কি জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নেকি আছে, কিন্তু আপনি খোলাপোতার মসজিদে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাতের নেকি আছে, কিন্তু রমজান মাসে এক রাকাত নামাজ আদায় করলে 1 থেকে 70 রাকাতের নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজা কটা রাখেন? একটা রোজা সমান কটা রোজার নেকি জানেন? জানা আছে? রমজানের একটা রোজা সমান 10টা রোজার নেকি আছে। তাহলে 30-10 কত হচ্ছে? 300। আর এই যে মাসটা চলে গেল গো, রমজান মাসের পরের মাস কি নাম? এ মাসে কটা রোজা? 6টি রোজা। 6টি সমান 7টা রোজার নেকি আছে। 30 + 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক তাদের আমল নামায় একটা বছর রোজার নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বছরে 5 দিন রোজা রাখা হারাম আছে। 2টি ঈদ, কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। 360 + 5 365 দিন একটি বছর। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? ইদ্রিস নবী গোটা বছর রোজা রাখতেন, আর আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাত থেকে ইফতারি প্যাকেট করে ইদ্রিস নবীর ঘরের দরজায় এসে দিয়ে যেতেন। ইদ্রিস নবী বসে আছেন, পিছন থেকে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী কে? তাকিয়ে দেখছেন মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম। বাবু, যদি কোনো মানুষ আজরাইলকে দেখে চিনতে পারে, ভয় পাবে না? পাবে না? একটু কথা বলেন। ইদ্রিস নবী ভয় পেলেন না। ইদ্রিস নবী আজরাইলের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার আজরাইল, সময় হয়ে গেল, আমার রূহ নিতে এসেছো? বললেন, আমি রূহ নিতে আসিনি, আপনি গোটা বছর রোজা রাখেন, তাই আমি আজরাইল আল্লাহর হুকুম নিয়ে আমার আসন ছেড়ে আপনার কাছে এসেছি, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বললেন, গেট আউট, আউট, যাও, কোনো বন্ধুত্ব তোমার সঙ্গে আমার হবে না। দিয়ে বললেন, ইদ্রিস নবী তাড়িয়ে দেবেন না, আল্লাহর হুকুম নিয়ে এসেছে, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন। বন্ধুত্ব? দেখো আজরাইল, আমি বন্ধুত্ব করতে রাজি আছি, আমার 3টি শর্ত আছে, তুমি মানবে? কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমার রুহটা এখনই দিতে হবে, আর রুহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে। বাবু, রুহ নিলে বাঁচবে না মরবে? মারা যাবেন তো। ফিরিয়ে দিলে আজরাইল রুহ ফেরত দেয় নাকি গো? দেয় নাকি গো? ইদ্রিস নবী ডাক দিয়ে বললেন, আজরাইল, 3টি শর্ত যদি তুমি মানতে পারো তোমার সঙ্গে বন্ধুত্ব করব। আজরাইল বললেন, না না না, আল্লাহর বিনা হুকুমে রুহ নিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার নবী আমার বন্ধুর রুহটা তুমি নিতে পারো। ইদ্রিস নবী শুয়ে গেছেন, রুহটা নিয়ে নিয়েছেন। ইদ্রিস নবী ডেট ইন্তেকাল হয়ে গেছে, রুহটা ফিরিয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী জমিনে দাঁড়িয়ে গেলেন, আজরাইল, তুমি আমার 1 নাম্বার শর্ত মেনেছ, 2 নাম্বার মানলে বন্ধুত্ব করব। 2 নাম্বার কি? একটাবার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামার আগুন 70 গুণ তীক্ষ্ণ। কত তীক্ষ্ণ আগুন দেখব? উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। আর জাহান্নামী ফেরেশতা, মালিক ফেরেশতা, জাহান্নামের দরজাটা খুলে দাও, আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নামা পরিদর্শন করার জন্য। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামার মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস
দেশ নবীর একটা লোমও পর্যন্ত ওই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারল না। আজরাইল, তুমি আমার 2 নম্বর সত্য মেনেছ। 3 নাম্বার যদি মানব বন্ধুত্ব হবে। 3 নাম্বার কি? একটাবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। আল্লাহ কত সুন্দর জান্নাত বানিয়েছে আমি দেখতে চাই। উপায় নাই রে বাবা, এই দেশ নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলেন। এই জান্নাতের ফেরেশতাদের দোয়ান, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। আজরাইল বললেন, নির্দেশ নবী দেরি করবেন না, তাড়াতাড়ি জান্নাত থেকে বাইরে চলে আসবেন। ইদ্রিস নবী জান্নাতে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকেন, ইদ্রিস নবী বাইরে আসুন, বাইরে আসুন। ইদ্রিস নবী বলেন, আজরাইল, আমার আল্লাহ বলেছেন কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছ, আমার রূহ নিয়েছ। এই আজরাইল, আমার আল্লাহ বলেছেন জিন ইনসানকে সৃষ্টি করে যে ইবাদত করার জন্য, যে ইবাদত করবে না আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। আমি পাপ করেছি কি নেকি করেছি আল্লাহ জানে, তবু তো তুমি আমার জাহান্নামার জেল খাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল, আমার আল্লাহ ওয়াদা খেলাপকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রাহমাতের জান্নাতে থেকে একটাবার পৌঁছে দেব, ওই রাহমাতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির হবে না। ওরে আজরাইল, আমাকে বিরক্ত করো না, আমি দেশ নামে কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী আমার বন্ধু গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতে বানিয়ে দিলাম। এই নামাজ এবং রোজাটাকে আঁকড়ে ধরুন। আপনার আমার কাছে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিসের নাম কি আপনারা জানেন? একটু কথা বলেন না কেন? আপনার আমার কাছে সব থেকে মূল্যবান জিনিসের নাম হলো ঈমান। কথা বুঝে এসছে? ইমামে আজম আবু হানিফার নাম শুনেছেন তো নাকি গো? আপনার আমার ইমাম ইমামে আজম আবু হানিফা, হুজুরের কাছে একটা ইহুদি মহিলা এসে বলেছিলেন, ওই ইমামে আজম আবু হানিফা, আমার বাড়িতে একটা বড় রাম ছাগল আছে, এই রাম ছাগলের মুখে বড় বড় দাড়ি আছে, আর আপনার মুখেও বড় দাড়ি, আপনি বলুন আপনার মুখের দাড়িটা ভালো না আমার বাড়ির রাম ছাগলের মুখের দাড়িটা ভালো? ইমামে আজম চমকে গেলেন, এ কি প্রশ্ন? চিন্তা করলেন, করে বললেন, মা, এই প্রশ্নের জবাব তো আমি এখন দিতে পারবো না, এই প্রশ্নের জবাব আমি পরে পৌঁছে দেব। কিন্তু ইমামে আজম আবু হানিফা হুজুরকে সেই সময় জালিম বাদশারা জেল বন্দি করেছিলেন, করে জেলের মধ্যে বিষ পান করিয়ে ইমামে আজমকে শহীদ করে দিয়েছিলেন। ইমাম আজম আবু হানিফা হুজুরকে যখন দাফন করার জন্য নিয়ে যাচ্ছেন, ওই ইহুদি মহিলা বৃদ্ধা রাস্তার ধারে দাঁড়িয়ে বলছেন, ও ইমামে আজম, চলে যাচ্ছেন, আমার জবাব দিয়ে গেলেন না। কাপড়ের মধ্যে আওয়াজ ভেসে এলো, বুড়িমা, আমি ইমামে আজম চলে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি আপনার ছাগলের মুখের দাড়িটা ভালো নয়, আমি ইমামে আজম আমার মুখের দাড়িটা ভালো, কেননা আমাকে বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছে, আমি ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছি, তাই আমার মুখের দাড়িটা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে মূল্যবান জিনিস হলো আপনার আমার কাছে ঈমান, আর ঈমানটাকে আপনাকে রাখতে হবে। কিন্তু বর্তমান যে জামানা পড়ে গেছে, ঈমান রাখাটা বড় কঠিন। রাসূল বলছেন, কামার যখন কোনো কিছু প্রস্তুত করে, লোহাগুলো লাল টকটক করে, ওই লোহাটা আমার উম্মতেরা হাতের তালুতে রেখে দিতে পারবে, তারা ঈমান রেখে দিতে পারবে না। কেন? আখিরি জামানা এসেছে না আসেনি? আসেনি? এই আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে।
এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা আবার মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব যখন সুদের ঘুষের বিরুদ্ধে বলবে, ও মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে। টাকার জোরে মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে মসজিদ বানাবে। ও মসজিদটা হবে জেনার মসজিদ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ হবে না। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে, এদের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। জামানাতে গ্রামের মোড়ে মোড়ে দোকান হবে, বাজার বসবে, দোকানে দোকানদার থাকবে না, নারীরা নগ্ন হানাতে কেনা বেচা করবে। খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান ঘরে নারীরা নগ্ন হয়ে যাবে। এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। দিনে দিনে যার সন্তানের সংখ্যা দিনে দিনে বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে পুরুষের পোশাক নারীরা পরিধান করবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। তাই আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার গণের আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে যে কজন বসে আছেন আল্লাহকে ভয় করেন? সত্যি কথা বলছেন? মুসা নবী বলছেন, আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ বলছে, মুসা একটা কাজ করো, দুটি কাচের গ্লাসে 2 গ্লাস পানি হাতের তালুতে নিয়ে রাতের অন্ধকারে একটু দাঁড়াও। মুসা নবী দাঁড়িয়ে আছেন। ঘুম পেয়ে গেছে, মুসা নবী জমিনে পড়ে গেছেন। কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। মুসা নবীকে ডেকে আল্লাহ বলছেন, মুসা কি হলো? বলছে, আল্লাহ ঘুম পেয়েছিল। আল্লাহ বললেন, যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূর্যের আলোতে মানুষ অন্যায় কাজ করে না। রাত যত গভীর হয় মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, আমার আল্লাহ দেখতে পায় না, পায় না। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাচ্ছি, শুনে রেখে দিন। আমাদের মুসলমান সমাজের মধ্যে একটা বড় বাবা গুনাহ ছড়িয়ে গেছে। কি গুনাহ? আজ মুসলমানরা ধনী হওয়ার জন্য এরা লাইফ ইন্স্যুরেন্স বুঝে এলআইসি মহিলা সমিতি বন্ধন করে এরা সুদ গ্রহণ করে ধনী হতে চাইছো। কিন্তু জেনে রেখে দিও, কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ, তার থেকে বেশি গুনাহ তারা তাদের মায়ের সঙ্গে কিন্তু জেনা করছে। বাবু, জান্নাত অত সহজ নয়। একটা পিরানের মূল্য 100 টাকা, 99টা আপনার হালাল টাকা, আর 1 টাকা সুদের টাকা। ওই পিরানটা পরে নামাজে দাঁড়াবেন, নামাজটা কবুল হবে না। আর একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামায় দেবে। কথা বুঝিয়ে এসছে? যেমন এক বালতি দুধে যদি 1 ফোঁটা কেরোসিন ফেলে দেওয়া যায়, দুধটা পান করা যাবে না। তদ্রূপ ওই পিরানটা পরিধান নামাজ পড়লে নামাজটা কবুল হবে না। কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনার সমতুল্য করা হচ্ছে। মদিনার জমিনে একজন রমণী আমার নবীর কাছে এসেছেন, নবী গো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনার কাছে আমি তওবা করার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন, মদিনার রমণী কি গুনাহ করলে তুমি তওবা করতে এসেছো? বলছেন, হুজুর আমি একটা বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ? পাহাড় সমান হবে বলছে। হুজুর হতে পারে, আসমান সমান তাও হতে পারে। কি গুনাহ করেছো? হুজুর আমি 1টি বার জিনা করেছি। কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা। মদিনার রমণী 1টি বার জেনা করেছে। রাসূল বললেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মদিনার রমণী জেনা করেছে। মদিনা রমণী বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে তাড়িয়ে দেবেন না। হুজুর আমার নফসটাকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। হুজুর আমি 1টি বার জিনা করেছি, আমার জীবনের গুনাহ কি মাফ হবে না? রাসূল বললেন,
তোমার স্বামী নেই, তুমি জেনা করলে? বলে আমার স্বামী আছে, তবে তুমি জেনা করলে? আমরা স্বামী বহু দূরে কাজ করে, কর্ম করে, বহু দিন পর পর ঘরে ফিরে আসে, নফসটাকে নিয়ন্ত্রণ রাখতে পারিনি, আমি একটিবার জেনা করেছি। রসুল বললেন, একটিবার জেনা করার কারণে তুমি গর্ভবতী হয়ে গেছো? বলে হুজুর গর্ভবতী 3 মাস। রসুল বললেন, আমি তোমার উপরে রজম জারি করে দিলাম। এই রজম জারি আপনারা বোঝেন? বোঝেন? রজম জারিটা হলো, আপনার স্ত্রী থাকাকালীন যদি কোনো পুরুষ অন্য কোনো নারীর সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়, তাকে বুক পর্যন্ত মরুভূমির বালুকণায় পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে। স্বামী থাকতে কোনো নারী যদি অন্য কোনো পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়, তাকেও বুক পর্যন্ত মরুভূমির বালুকণায় পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করা হবে। এটাকে রজমজারি বলা হয়। রসুল বললেন, আমি তোমার উপরে রজমজারি করে দিলাম। মাদিনা রমণী বলেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেরি করবেন না। না না না, আপনি আমার উপরে রজম জারি করে দিন। আল্লাহর নবী বললেন, হবে না মা, কেননা তোমার গর্ভে যে সন্তান এসেছে, ওই সন্তান যতক্ষণ না ভূমিষ্ঠ হবে, আমি রাসূলুল্লাহ তোমার উপরে রজম জারি করতে পারবো না। সন্তানটা হারাম না হালাল? সন্তানটা যার সন্তান হারাম, কিন্তু ওই সন্তানটাকে হত্যা করা যাবে না। একটা কথা বলি, রাগ করছেন না তো? শোনেন, বর্তমান জামানাটা কি হয়ে গেল ভাবতে অবাক লাগে। আপনার প্রথম একটা কন্যা সন্তান আছে, বিবি দ্বিতীয়বার গর্ভবতী, 4 থেকে 5 মাস হয়ে গেছে। ডক্টর চেক আপে নিয়ে গেলেন, ডক্টর বললেন একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসো। এই আল্ট্রাসোনোগ্রাফি করতে যেয়ে আপনি ডক্টরকে রিকোয়েস্ট করলেন, ডক্টর বাবু আমার কিন্তু প্রথম একটা কন্যা সন্তান আছে, এ সন্তানটা কন্যা না পুত্র আমাকে একটু বলতে হবে। ডক্টর বলতে চাইবে না, অনেক অনুরোধ করার পর বললেন এটাও কন্যা সন্তান। আপনি বললেন এটাকে আমি রাখবো না, পরিষ্কার করুন, অর্থাৎ হত্যা করুন। আপনার সঙ্গে সঙ্গে আমলনামায় একটা মানুষ খুন করলে যে গুনাহ সেই গুনাহ লেখা হবে। এখন এটা হচ্ছে না? হচ্ছে না? একটা মানুষ খুন করলে যে গুনাহ সেই গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। মদিনা রমণী বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে 10 মাস 10 দিন ধৈর্য ধারণের কথা বলেন। এই 10 মাস 10 দিনের মধ্যে যদি আজরাইল এসে যায়, আমি গুনার বোঝা মাথায় নিয়ে কেমন করে আল্লাহর দরবারে হাজির হব? রসুল বললেন, মদিনার রমণী, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিলাম। মদিনার রমণী নিজের ঘরে হাজির হয়ে গেলেন, মাস গুনতে শুরু করে দিলেন। 3টি মাস যায়, 4টি মাস যায়, 6টি মাস যায়, 10 মাস 10 দিন একটা পুত্র সন্তান প্রসব করলেন। ওই সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ছুটে ছুটে আমার নবীর কাছে চলে এলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হুজুর আপনি আমার ছেলেকে আমানত করুন, আমাকে তওবা পড়িয়ে দিন, আমার উপরে রজমদারি করে দিন। রাসূল বললেন, মদিনার রমণী, হবে না মা, কেননা এই সন্তানের 2.5 বছর পর্যন্ত তোমার দুধের হক আছে। যতক্ষণ না 2.5 বছর পেরিয়ে যাবে, আমি রাসূল তোমার উপরে রজমদারি করতে পারবো না। বাবু, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক আছে না নেই? নামাজ কার হুকুম? রোজা, হজ, যাকাত আল্লাহ মনে করলে আপনাদের মাফ করে দিতে পারে না? পারে না? পারে। মনে রাখবেন কথাগুলো। 3 ভাই, 3 ভাই, আব্বার ইন্তেকালের আগে 5 বিঘা করে জমি, 15 বিঘা জমি ছিল আব্বার, 3 ভাইকে বন্টন করে দিয়েছে। কিন্তু আপনার ছোট ভাইটা পাগল, কিন্তু আব্বার কর্তব্য সবাইকে সমান বন্টন। পাগল হলো, তাকে 5 বিঘা। কিন্তু মেজে ভাইটা বড় চতুর, এই সকালবেলা এসে পাগল ভাইয়ের কাছে বলছে, তোর বাজার হলো? বলে না। আমি পাগল মানুষ, কর্ম করতে পারি না। বলছে, আমি তো তোর মার পেটের ভাই আছি, কি চিন্তা করিস, 2000 টাকা রাখ। আবার কিছুদিন পরে এসে বলছে, তোর বাজার হলো? ওষুধ কেনা হলো? না, 2000 রাখ। আবার কিছুদিন পরে এসে বলছে, তোর জামা কাপড় গুলো ছিঁড়ে গেছে, 2000 রাখ। এভাবে 1 বছর দিয়েছে। ঠিক 1 বছর পেরিয়ে গেছে, হঠাৎ করে সকালবেলা এসে বলছেন, ভাই আমার মেয়ের বিয়ে শুনেছিস? বলে না।
আমার মেয়ের বিয়ে, শোন তোকে একটা বছর ধরে আমি 2,83,000 টাকা দিয়েছি, আমার টাকাটা দে। সে তো পাগল। এ বলছে ভাই আমি পাগল মানুষ, তুই আমার সাহায্য করেছিস মায়ের পেটের, ভাই টাকা চাচ্ছিস কেন? বলছে আমি তোর মতো পাগল নাকি, টাকা চাইবো না, টাকা দে, তাহলে খোলাপোতা মেন রোডের ধারে যে 2 বিঘা জমি আছে তা আমার নামে লিখে দে। ও মেজো ভাই পাগল ভাইয়ের কাছ থেকে 2 বিঘা জমি লিখে নিলে, সেখানে বাড়ি বানালে, দোকান বানালে, পেট্রোল পাম্প বানালে, তুমি হজে চলে গেলে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করলে, গ্রামের মসজিদে ছাদ বানিয়ে দিলে, তুমি দান খায়রা শুরু করে দিলে। ও মেজো ভাই তুমি মনে রেখে দিও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই পাগল ভাই চতুর হয়ে আল্লাহর দরবারে বিচার দেবে। আল্লাহ বলবে বান্দারে বল কি চাস, এখানে নেওয়ার মতো কিছু নাই। আমার মেজো ভাই জীবনের নেকি গুলোর দাবিদার হয়ে গেলাম। মেজো ভাইয়ের হজের নেকি, মেজো ভাইয়ের মসজিদ বানানোর নেকি, মেজো ভাইয়ের দান খায়রাতের নেকি, নামাজ রোজার নেকি দিতে 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 মেজো ভাইয়ের আমল নামায় কোনো নেকি থাকবে না। আল্লাহ বলবে এই মেজো ভাইকে টেনে টেনে জাহান্নামায় ফেলে দে। আমার রসুল বললেন আমার উম্মতেরা তোমরা কারোর হক ফাঁকি দেবে না। আমার রাসূলুল্লাহকে যখন আম্মা জান হালিমা দুধ পান করানোর জন্য নিজের ঘরে নিয়ে গেলেন, আম্মা জান হালিমা তো সাদিয়া আমার নবীকে একটা স্তনের দুধ পান করিয়ে দিয়েছেন, অপর স্তনে মুখটা লাগিয়ে দিচ্ছেন। ছোট্ট নবী শিশু নবী বারে বারে মুখ মোবারক ঘুরিয়ে নিচ্ছে। আম্মা জান হালিমা তো সাদিয়া আবারও ওই স্তনে মুখ মোবারক লাগিয়ে দিলেন, বারে বারে মুখ মোবারকটা ঘুরিয়ে নিচ্ছেন। ওই সময় আম্মা জান হালিমা তো সাদিয়া দেখতে পেলেন আমার ছোট্ট নবী শিশু নবীর জবান নড়ে। আম্মা জান হালিমা তো সাদিয়া আমার নবীর বুক মোবারকের উপরে মাথা লাগিয়ে দিলেন। আমার নবীর জবান থেকে শুনতে পেলেন ও আম্মা জান হালিমা একটা স্তনের দুধের হক আমার, অপর স্তনের দুধটি আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, ওই স্তনে আমার মুখটা লাগিয়ে দেবেন না। আমি রাসূলুল্লাহ এ জমিনে কারোর হক নষ্ট করার জন্য আসে নাই। আজ মুসলমান ধরা খেয়ে যাবে। এক হাত জায়গা নিয়ে ভাইয়ে ভাইয়ে বছর কি বছর লড়াই হচ্ছে, কথা ঠিক না ভুল বলছি? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, না না না, আমার রাসূল বললেন, আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়। তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, শুধু তাই নয় তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কদম, দ্বিতীয় কদম। এই দ্বিতীয় কদমে কি বললেন রাসূল? এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়ে জানিয়েছেন আমার উম্মতেরা মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বলেছি আমিন। অর্থাৎ অনেক বড় ব্যাখ্যা, আমি সেদিকে যাচ্ছি না। রাসূলের উপরে দরুদ পড়তে হবে না হবে না? কথা বুঝেননি? নবীর উপরে দরুদ পড়বেন, অনেক বড় ব্যাখ্যা, অনেক সময়ের ব্যাপার, আমি ওদিকে যাচ্ছি না। 3 নাম্বার, আল্লাহ নবী বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ যখন তৃতীয় কদম রেখেছে, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা জীবনে পিতা মাতাকে পেল, অথচ পিতা মাতার খেদমত করে তারা জান্নাতটা হাসিল করে নিতে পারলো না। আল্লাহ বলেছে ওরা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহ বললেন হাবিব আপনি বলে দিন আপনাকে আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়। একদল সাহাবে হুজুর দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে ভালোবাসতে বলেছেন, তবে আপনি বলুন আল্লাহর পর কাকে ভালোবাসবো? রাসূল বললেন সাহাবীরা আল্লাহর পর যদি তোমরা কাউকে ভালোবাসতে চাও
তোমার আম্মা জানকে ভালোবাসবে। জোরে বলো সুবহান। সাহাবীরা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে ভালোবাসবো? তারপর তোমার মাকে ভালোবাসবে, তারপর কাকে ভালোবাসবো? তারপর তোমার মাকে ভালোবাসবে, তারপর কাকে ভালোবাসবো? তারপর তোমার আব্বা জানকে ভালোবাসবে। শুধু তাই নাই, রাসূল বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম একটা বার যদি তুমি তোমার মায়ের মুখের দিকে নেক দৃষ্টিতে তাকাতে পারো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা মকবুল হজের নেকি লিখে দেবে। জোরে বলুন। সাহাবীরা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মুখের দিকে যদি আমি 10 বার তাকাই, রাসূল বললেন 10টা মকবুল হজের নেকি লেখা হবে। শুধু তাই নয় রে সাহাবীরা, তোমার বুকের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। এই সাহাবীরা তামাম জিন্দেগি যদি এমন করতে থাকো, তোমার মায়ের একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে দিনের কথায় রত। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক টুকটুক করতে করতে মসজিদে নববীর দিকে আসছেন। আল্লাহর নবী দৃষ্টি চলে যায়, আল্লাহর নবী ছুটে চলে গেলেন, নিজের মাথার পাগড়ি মোবারকটা খুললেন, মরুভূমির বালুকণায় বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। আল্লাহর নবী বৃদ্ধা রমণীকে বসিয়ে দিয়ে কিছু আলোচনা করে বিদায় দিয়ে সাহাবীদের মাঝে চলে এলেন রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। ওই বৃদ্ধা রমণীকে বলেন না। রাসূল বললেন সাহাবীরা শোনো, 6 বছর বয়সে আমি মুহাম্মদ আমার মাকে হারিয়েছি, আমি আমার মা বলে ডাকতে পারি না। এই সাহাবীরা ওই বৃদ্ধা রমণীকে কি তোমরা চিনো না? উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা সাদিয়া। এই সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার মাথার পাগড়ি মোবারকের উপরে বসার মতো জমিনে একজন আছে, অন্য কেউ নয়, তিনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা সাদিয়া। জোরে বলুন। বাবু, 2 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাত পাবে না, কোনোদিন। এক হলো আমায় ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছেন এদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হলো যে সন্তান তার পিতামাতার মনে ব্যথা দিল, পিতামাতা হায়াতে থাকাকালীন মাপ চেয়ে নিতে পারল না, পিতামাতার ইন্তেকাল হয়ে গেল, ওই সন্তান জাহান্নামে বাঁচানোর কোন রাস্তা তার হবে না। জেনে রেখে দিও, কিতাব বলছে, আমি নয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকলেন, এ মুসা, তোমার সঙ্গে আমি একটা সাধারণ মানুষকে একত্রিত করে জান্নাতে দাখিল করব। এই মুসা নবীর রাগ ছিল না? ছিল না। মুসা নবী আজরাইল আলাইহিস সালামকে একটা চড় মেরে চোখ বার করে দিয়েছিলেন। এত রাগ, মুসা নবী এদিকে গেছেন, কে? আমি জেলের কদর নবী মুসা, কে আমার সঙ্গে একত্রিত করে জান্নাতে দাখিল করবে? আল্লাহ বলছেন, মুসা রাগ করছো কেন? একটা কসাইদার গোশ বিক্রয় করে, কসাইদার বলছে ঠিকানা বলো, তার কি বাদাত আছে আমি দেখবো। আল্লাহ বলছেন, মুসা ওই পাহাড়ের উপরে চলে যাও, দিয়ে দেখো একজন ছাগল গোশ বিক্রয় করছে। তা মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে যেয়ে দেখে সত্যি তো একজন গোশ বিক্রয় করছেন। গোশ সব বিক্রয় হয়ে গেছে, টেবিলের উপর 2টো ছাগলের মাথা আছে। তা মুসা নবী পরিচয় গোপন করে ক্রেতা সেজে বলছেন, বাবু এই ছাগলের মাথা 2টো বিক্রয় করবেন? বলছেন না। কেন? এটা হলো আমার মায়ের জন্য, এটা হলো আমার আব্বা জানের জন্য। মুসা নবী চিন্তা করছেন, কি বাতাত আছে আমি তো জানি না, তাহলে এর বাড়িতে যেতে হবে। ও ভাই কসাইদার, আমি যদি আপনার মেহমান হয়, বললেন বকরি বাঁধা আছে, আর একটা জবাই করে দেবো, আপনার জন্য আরেকটা মাথা নিয়ে নেবো। বলছেন আমি আপনার মেহমান, আর একটা বকরি জবাই করে মাথা নিয়েছেন,
তিনটি মাথা মেহমান নবী মুসাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। মুসা নবীকে বসতে দিলেন। একটা মাথা কাটলেন, এটা মায়ের জন্য, আরেকটা কাটলেন আব্বাজানের জন্য, আর একটা কাটলেন মেহমানের জন্য। তিনটি আলাদা আলাদা করে রান্না করলেন, রুটি বানালেন। শিখে দেখেছেন আপনারা? শিখে দেখেছেন? ছোটবেলায় দেখেননি? হাড়িতে শিখেছে, শিখেই ঝোলানো আছে মা, শিখেই ঝোলানো আছে আব্বা। কসাইদার প্রথমে আম্মা জানকে শিখে থেকে নামালেন, নিজেও হাতে গোসল দিয়ে বস্ত্র পরিধান করে মাথার গোশ রুটি চিনে চিনে খাইয়ে দিলেন। আম্মা জান যতটা পারলেন ভক্ষণ করলেন, এবার শিখেই ঝুলাইয়ে দিলেন। এবার আব্বা জানকে শিখে থেকে নামালেন, নিজ হাতে গোসল দিলেন, বস্ত্র পরিধান করিয়ে দিয়ে নিজ হাতে যতটা মাথার গোশ এবং রুটি খেতে পারেন খাইয়ে দিলেন। শিখেতে পুনরায় ঝুলিয়ে দিলেন। এবার মাথার গোশ এবং রুটি নিয়ে মেহমান নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। মুসা নবী রেগে গেছেন, ও ভাই কসাইদার, এত সময় আমাকে একা বসিয়ে রেখে দিয়েছেন কেন? বলছে আমার বাড়িতে কেউ নেই, একটু দেরি হয়ে গেল, রাগ করবেন না, আপনি মেহমান, খেয়ে নিন। মুসা নবী রাগ ঠান্ডা করে খেতে বসেছেন। শিখেই ঝোলানো আছে মা। মা দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার কলেজার টুকরা সন্তান জীবনে বিবাহ করলো না, তামাম জিন্দেগি আমাদের খেদমত করে গেল। আমি মা তোমার কাছে দোয়া চাই, এই জামানা নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কলেজার টুকরা সন্তানকে একত্রিত করে আল্লাহ তুমি জান্নাতে দাখিল করে দিও। জোরে বলো। আব্বা জান দোয়া চাইছেন, আল্লাহ তামাম জিন্দেগি আমার কলেজার টুকরা সন্তান বিবাহ করলো না, আমাদের দুইজনের খেদমত করে গেল। আমি আব্বা জান তোমার কাছে দোয়া চাই, এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কলেজার টুকরা সন্তানকে একত্রিত করে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দিও। মুসা নবীর কর্ণে পৌঁছে গেল। উভয় কসাইদার কে দোয়া করছে? আমার মা, আমার আব্বা জান, আমার আব্বা জান। ওই সময় নবী মুসা বললেন, ও ভাই কসাইদার, আপনি কি আমাকে চেনেন না? বলে না, আমি হলাম এই জামানার নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সঙ্গে আমাকে একত্রিত করে জান্নাতে দাখিল করবে। কি ইবাদত আছে আপনার সেই জানার জন্য মেহমান হয়ে আপনার ঘরে এসেছিলাম। ও ভাই কসাইদার, ওই আম্মা জানের দোয়া, আব্বা জানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে একত্রিত করে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। সেই আব্বা মাকে ভালোবাসো। আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নামা। বাবু 25 বছরের একটা যুবক আব্বা মাকে বড় ভালোবাসে। 25 বছর পর একটা 10টা গ্রাম ঘুরে একটা গ্রাম থেকে একটা সুন্দরী মহিলাকে এনে তাকে বিবাহ দিয়ে দেওয়া হলো। তারপর থেকে দেখা গেল আব্বা জান আম্মা জান পর হয়ে গেল। নাকি গো? হচ্ছে না? হচ্ছে না? জেনে রেখে দিও, এরা জাহান্নামী হয়ে যাবে, কিছু করার নেই। মায়ের জবান থেকে শুধু এইটুকু বার হবে, জাহান্নামী। জেনে রেখে দিও। আমি বলে যাচ্ছি, কিতাব, আমি নয়, কিতাব বলছে। আর একটা আলোচনা রেখে আপনাদের খেদমত আমি বিদায় নেব, অন্য কোনো আলোচনা নয়। মরবেন তো নাকি? মরবেন? কবে মরবেন? আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের দিন কোনটা বলেন তো দেখি? কোনটা হবে? পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদতের দিন হবে আপনার মওতের দিন। যদি বলেন কেন? মসজিদে যখন আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুম ভেঙে গেল, আপনি উঠে কি পড়েন? ঘুম ভাঙলে কি বলেন? বলেন। ঠিক আছে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। কেন বলবেন? ঘুমের মধ্যে আপনার মওতটা আল্লাহ রাখেনি, আপনি আবার জাগ্রত হয়ে গেলেন। আপনার মওতটা এসে গেলে আপনার কালেমা পড়ার একটা সুযোগ আল্লাহ করে দিল, তার জন্য আলহামদুলিল্লাহ পড়বেন। কথা বুঝে এসছে? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়ে নেবেন, দরুদ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নেবেন। আপনি মনে করেন এই দিনটা আমার মওতের দিন, সকালবেলা হলো মওতের দিন, আমার আজ জোহরের আমার জানাজা হতে পারে, আসরে হতে পারে, মাগরিবে হতে পারে, এশায় হতে পারে। আপনি মনে মনে কল্পনা করছেন আমার ভাই, আমার ছেলে, আমার ভাইপোরা বাস কাটতে গেছে, কবর করতে গেছে, কাফনের কাপড় আনতে গেছে। এটা যদি সারাদিন আপনি মনে করেন, আপনার দিয়ে কিন্তু কোনো অন্যায় কাজ হবে না। ওটাই হবে আপনার শ্রেষ্ঠ ইবাদতের দিন। কথা বুঝিয়ে এসছে? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি, একটা সেকেন্ডের এদিক ওদিক হবে না। আমার আজরাইল তোমাদের কাছে হাজির হয়ে যাবে, মরণকে তোমাদের বরণ করতে হবে। শেখ সাদি রহমাতুল্লাহ নাম শুনেছেন? শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে দুটো জিনিসের তালাশ করে, খোঁজে। কি? এক হলো তার যেখানে রেজেক আছে সে সেখানে পৌঁছে যাবে, আর এক হলো তার যেখানে মওত আছে ঠিক সে সেই জায়গায় পৌঁছে যাবে। একটা জিনিস লক্ষ্য করেন, আপনার আব্বার স্ট্রোক হয়েছে, আপনি স্ট্যান্ডে গেলেন, একটাও গাড়ি নেই, বসিরহাট অথবা কলকাতায় নিয়ে যাবেন, একটাও গাড়ি নেই। সবাই বলছে একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান, আধ ঘন্টার মধ্যে গাড়ি এসে যাবে। তা আধ ঘন্টার মধ্যে একটা গাড়ি এসে গেছে, স্ট্যান্ডার্ড গাড়ি। আপনি বাড়িতে নিয়ে এলেন, আব্বাকে গাড়িতে তুললেন, তুলে বদরতলায় নিয়ে গেলেন, ভর্তি করবেন, আব্বা মারা গেল। আপনার মনে হয় কি বলেন তো, এই যে আধ ঘন্টা বাড়িতে ওয়েট করা হলো, গাড়িটা যদি সঙ্গে সঙ্গে পেতাম আমার আব্বাজানকে বাঁচানো যেত, কিন্তু না। আপনার আব্বাজানের মওত আছে ঠিক ওই 11:20 বদরতলা হসপিটালের দরজার মুখে। ওখানেই আজরাইল আসবে আর ওখান থেকে রুহটা নিয়ে যাবে। কথা বুঝিয়ে এসছে? পৃথিবীর জমিনে আমার আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছিলেন, তার নাম কি? আমাজন খাদিজাতুল কুবরা। আচ্ছা, এই খাদিজাতুল কুবরার কবরের ভয় করার কোনো প্রয়োজন আছে? আপনি বলেন, আছে? আমাজন খাদিজার ইন্তেকালের আগের মুহূর্তে শুধু ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। ছোট্ট ফাতেমা চোখের পানি মুছে দিচ্ছে না, বলছেন মা তুমি এত কাঁদছো কেন, মা এত কাঁদছো কেন, বলো না মা। বলছে মা আমার কবরের বড় ভয় করছে। যদি বলুন একবার সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছেন, তিনি বলছেন আমার কবরের বড় ভয় করছে। বাবা তার আগে একটা কথা বলে নি, কবরে শুয়ে দিয়ে মানুষ যখন 40 কদম দূরে চলে আসে, কোন ফেরেশতা আসে? মান কান্না করে এসে কি প্রশ্ন করবে? কি প্রশ্ন বলেন? মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এর জবাব জানা আছে? সবাই জানেন? জানেন? গত পরশুদিন আমি জলসা করছি চৈতল 1 নম্বরে, বড় জলসা। আমি জিজ্ঞাসা করছি, এই 3টি প্রশ্নের জবাব যদি কবরে বলতে পারেন, তার কবরের সঙ্গে আল্লাহ জান্নাতের রাস্তা বানিয়ে দেয়, আর কিয়ামত পর্যন্ত ওই বান্দা বান্দি ঘুমিয়ে যায়। ওই 3টি প্রশ্নের জবাব বলা মানে আপনি জান্নাতি। কিন্তু বুড়ো মানুষগুলো দাড়িগুলো পেকে গেছে, চুল পেকে গেছে, জিজ্ঞাসা করছি বলতে পারছে না। এই 3টি প্রশ্নের আমল আপনাকে করতে হবে। আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, আপনি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহু রাব্বি মুহাম্মাদ নবী আল ইসলামের দিনার কোরআন ইমামুল কাওবাতে কিবলাতে মুমিনিন ওয়াল মুসলিমাতে কোয়ানি। আপনি বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের সংযোগ বানিয়ে দে, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দে। সঙ্গে সঙ্গে 2 জন জান্নাতি হুর আপনার কবরে চলে আসবে। জান্নাতি হুর, তাদের কাছে 2টি মতি, একটি মতির মালা থাকবে। এ হুর বলবে আমি পরিয়ে দেবো, ও হুর বলবে আমি পরিয়ে দেবো। দুজনে টানতে যে মতির মালা ছিঁড়ে যাবে।
দুজন দুই দিক থেকে গাঁথতে শুরু করে দেবে। মতির মালা গাঁথতে 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 যেদিন গাঁথা শেষ হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবে, কিয়ামত শুরু হয়ে যাবে। এই কোটি কোটি বছর ওই বান্দা বান্দি কবরে ঘুমিয়ে কেমন করে থাকবে নিজেও জানতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান হয়ে আমরা জানি না, এটা আমাদের খুব লজ্জাজনক ব্যাপার। এগুলো আমল করুন। কথা বুঝতে পেরেছেন? আমাজন খাদিজা ডাক দিয়ে বললেন, মা, এ আমার আম্মা ফাতেমা, আমি কাঁদি কেন মা তুমি জানো না? এই আকাশের নিচে জমিনের উপরে যখন তোমার আব্বা জানকে কেউ নেবে বলে মানতে রাজি নয়, আমি খাদিজা সর্বপ্রথম নারীদের মধ্যে তোমার আব্বা জানকে নেবে বলে ইমানের কালেমা পড়ে মুসলমান বেনেছিলাম। ও মামা, ও মামা, আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমি কাঁদি কেন জানো না? এতিম নবী যখন মরুভূমির বালুকণায় চলতেন টুকটুক টুকটুক করে, আমি খাদিজা দেখেছি এতিম নবীর মাথার উপর একটা কালো মেঘ ছায়া করে যেতে। ওমা তুমি জানো না মা, এতিম নবী যখন মরুভূমির বালুকণায় ঘুমিয়ে যেতেন খেজুর গাছের নিচে, আমি খাদিজা দেখেছি এতিম নবীর কপাল মোবারক থেকে একটা নূর চমকাতে চমকাতে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেতে। ও মামা, আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। ও আমি কাঁদি কেন তুমি জানো না? এতিম নবীর বয়স ছিল 25 বছর, আমি খাদিজা আমার বয়স ছিল 40 বছর। এতিম নবীকে আমি বড় ভালোবেসে বিবাহর প্রস্তাব পাঠিয়ে দিলাম। দুনিয়ার মানুষ আমাকে ডেকে ডেকে বলেছিল খাদিজা পাগল হয়ে গেছে, খাদিজার টাকা আছে, সোনা আছে, খাদিজা এতিম গরিব মোহাম্মদকে বিয়ে করতে চাই। ও মা তুমি জানো না মা, আমি খাদিজা আমার টাকাগুলো সোনাগুলো এতিম নবীর কদমে রেখে দিয়ে আমি দুনিয়ার মানুষকে বলেছিলাম এবার খাদিজাকে গরিব বলো, এতিম নবীকে এবার ধনী বলো। ও মামা ফাতেমা, আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমি কাঁদি কেন তুমি জানো না? ওই এতিম নবীকে আমি কার কাছে রেখে চলে যাব? ছোট্ট ফাতেমা বলেছিলেন, মা কেঁদো না, ওই এতিম নবীর দায়িত্ব আমি ফাতেমা আমার নিজের কাঁধের উপরে আমি উঠিয়ে নিলাম। আমাদের খাদিজা আর নবীকে ডাকলেন, নবী গো, এটা আমার কাছে আসেন, এটা আমার পাশে বসেন। আমি খাদিজা, আমার কবরের বড় ভয় করছে। আল্লাহর নবী আমাজন খাদিজার পাশে যেই বসে গেলেন, আমাজন খাদিজা আমার নবীর হাতটা জড়িয়ে ধরলেন। নবী গো, আজ আপনার কাছে আমি একটা দাবি করব, আমার দাবি রাখবেন? কথা দিন আমার দাবি রাখবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, তুমি বেতু সঞ্জয় সাহিত্য আমার কাছে তুমি কে চাইতে পারো? নানা টাকা নাই, সোনা নাই, ঘর নাই, বাড়ি নয়। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনি ওয়াদা করুন আপনার মাথার পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, পিরান মোবারক দিয়ে আপনি খাদিজার কাফনের কাপড়টা বানিয়ে দেবেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, আমার মাথার পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, পিরান মোবারক সম্পর্কে তুমি কি জানো? বলে আমি জানি আল্লাহ পাক আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছেন। ওই রাহমাতুল লিল আলামিনের মাথার পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, পিরান মোবারক দিয়ে আপনি যদি খাদিজার কাফনের কাপড় বানিয়ে দেন, আল্লাহ পাক খাদিজার কবরে আযাব দেবে না। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, 2 নাম্বার হলো আমি খাদিজা আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনি আমার ওয়াদা করুন জান্নাতুল মুআল্লায় আমাকে কবর দেবেন, আমার কবর খনন করবেন। আমার কবরটা যখন খনন হয়ে যাবে, আপনি আমার কবরের মধ্যে একটু লুটিপাটি করবেন, একটু শুয়ে যাবেন। হুজুর, আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি তোমার কবরের মধ্যে কেন শয়ন করে যাব? বললেন, হুজুর, আপনি জানেন তো আল্লাহ পাক আপনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছে, হাফিয়াল মুজনাবিন বানিয়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছে। আপনি যদি আমার কবরের মধ্যে একটু শুয়ে যান, আপনার চেহারার সঙ্গে আমার কবরের একটা সংযোগ বেনে যাবে। ওই ওসিলায় আল্লাহ পাক খাদিজার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
হুজুর 3 নাম্বার হলো, আমি খাদিজা যখন মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনি আমার কবর ছেড়ে আসবেন না। আমি খাদিজা যতক্ষণ না পর্যন্ত মানকারে নকরে সওয়ালে বলতে পারবো, হুজুর আপনি ওয়াদা করুন আপনি আমার কবর ছেড়ে আসবেন না। আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আম্মাজান খাদিজাকে দাফন করা হলো। আল্লাহর নবী খাদিজার কবরের উপরে শুয়েছে, দুই দিকে মাটি মুটি করে ধরে খাদিজা 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 বলে কেঁদে কেঁদে যারা যার হয়ে যায়। বহু সময় পর আল্লাহর নবী আমাদের খাদিজার কবরের মাথার কাছে দাঁড়িয়ে যে 2 হাত তুলে খাদিজা 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 কেঁদে যারা যার হয়ে যায়। আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহ বললেন, জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। ওরে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও খাদিজার কবরে মানকারে নকরে যাবে না। আমি স্বয়ং আল্লাহ খাদিজার কবরে ওই মানকার নকরে সওয়ালের জব আমি আল্লাহ আমার পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে একজন নারীকে আল্লাহ শুধু সালাম দিয়েছিলেন, তিনি কবরের ভয় করছেন। আজ একটা বারও আমরা কবরের চিন্তা করি না, মওতের কথা স্মরণ করি না, শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম। আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছে, ঈমানদারগণেরা তোমরা A to Z ইসলামের মধ্যে দাখিল হও। আপনি বলছেন, হুজুর আমি তো নামাজ পড়ি। এই তুমি নামাজ পড়ো তো কি হয়েছে? তুমি বাড়ি বড় টেলিভিশন লাগিয়ে নোংরা ছবি দেখছো। তুমি বলছো, হুজুর আমি তো নামাজ পড়ি। তুমি নামাজ পড়ো, একটা লাইফ ইন্স্যুর করে রেখেছো। তুমি বলছো আমি নামাজ পড়ি, অন্যায়ভাবে বিবিকে তালাক দিয়েছো। তুমি বলছো নামাজ পড়ি, ভাইয়ের জমিটা ফাঁকি দিয়ে রেখে দিয়েছো। তুমি বলছো আমি নামাজ পড়ি, পিতা মাতার প্রতি অত্যাচার করো। তাহলে প্লাসে মাইনাসে কি হবে রে? হ্যাঁ, নেকির পাল্লায় জিরো, কিচ্ছু হবে না। সাবধান হও, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, রোজা করো, ইবাদত করো, ইমানটাকে মজবুত করো, জেনে রেখে দিও। আর শেষ কথা বলে যাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস অন্তরে তওবা করো, ফিরে আসুন। তওবা আল্লাহ বড় পছন্দ করে। মুসা নবী বলছেন, আল্লাহ পৃথিবীতে সব থেকে গুনাহগারকে আমাকে দেখাতে হবে, আর সব থেকে নেককারকে আমাকে দেখাতে হবে। আল্লাহ বলছে, মুসা সকালবেলা যার সঙ্গে দেখা হবে সেই হলো সব থেকে গুনাহগার, সন্ধ্যাবেলা যার সঙ্গে দেখা হবে সেই হলো সব থেকে নেককার। তো মুসা নবী অপেক্ষা করছেন, সকালবেলা কে যায়। দেখছেন একটা বাচ্চার হাত ধরে নিয়ে একজন লোক যাচ্ছেন। মুসা নবী তাকিয়ে তাকিয়ে দেখলেন, এই লোকটা তাহলে সব থেকে গুনাহগার। সন্ধ্যা হব ভাব, মুসা নবী অপেক্ষা করছেন কার সঙ্গে দেখা হয়। দেখছেন সেই লোকটা। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে যার সঙ্গে দেখা, সন্ধ্যায় তার সঙ্গে দেখা, এটা কি করে সম্ভব? মুসা নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ, সকালে যার সঙ্গে দেখা, সন্ধ্যায় তার সঙ্গে দেখা, কি হলো আমি বুঝতে পারলাম না। আল্লাহ বলছে, মুসা শোনো, ওই বান্দা সকালে যখন ওই বাচ্চাটার হাত ধরে নিয়ে যাচ্ছিল, বাচ্চাটা বলছে, আব্বা পৃথিবীতে সব থেকে উঁচু কি? বললেন, উঁচু হলো পাহাড়। তার থেকে বড় কি? তার থেকে বড় আসমান। তার থেকে বড় কি? তার থেকে বড় হলো বাবা সন্ধ্যা। আসমানের থেকে বড় হলো আমার জীবনের গুনাহ। ছোট্ট ছেলেটি বলছে, তার থেকে বড় কি? তার থেকে বড় কি? আমার আল্লাহ দয়া, আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা যখন ওই বান্দা বলেছে, আমার জীবনে সব থেকে বড় হলো আমার গুনাহ, তার থেকে বড় হলো আল্লাহর দয়া, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দয়া করে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে আমি নেককার বানিয়ে দিয়েছি। তাই শেষ কথা হলো, তওবা করুন, ফিরে আসুন। সারা জীবন ওয়াজ নসিহত শুনবেন, নিজেকে পরিবর্তন না করলে হবে না ভাই। পরিবর্তন করতে হবে। হ্যাঁ, পরিবর্তন করতে হবে। প্রতিটা মানুষের প্রতিটা দিন ইসলামের দিকে ধাবিত হতে হবে, তওবা করতে হবে, কালেমা পড়তে হবে, দরুদ পড়তে হবে। জি, আমাদের পায়ে পায়ে গুনাহ, পায়ে পায়ে গুনাহ। গুনাহ থেকে নিজেদের হেফাজত করুন, অনুরোধ করে গেলাম। গ্রামের মানুষ দেখেন ঘুমাচ্ছে, সব ঘুমাচ্ছে। আরে ঘুম তো সারা জীবন ঘুমালি, কবরে ঘুমাতে পারি সেই কাজটা কর নাকি গো? এখানে এসে একবার সুবহানাল্লাহ বলবে, 10টা নাকি 10টা সাগীরা গুনাহ মাফ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঘুমিয়ে গেলে রাত কাটাচ্ছিস, ঘুমা, কি হবে? কি হবে? যাই হোক, আলোচনা রাগ করলেন নাকি? রাগ করেননি তো? একটু বুঝিয়ে বললাম।
সকলে বিসমিল্লাহ শুনে সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করুন। কি নাম? কোহিনুর বিবি, আপনার স্ত্রী। আল্লাহ ব্যাধি থেকে শেফা দিয়ে আল্লাহ হায়াতে বরকত দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আর দিতে হবে না। দোয়া করুন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বিদায় নিলাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন আমাকে ইমানি হালাতে মওত দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদের জন্য দোয়া রেখে গেলাম, আল্লাহ আপনাদের প্রত্যেককে কাবা রাসূলের দরবারে যেন মেহমান বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহগার, খাতাকার, সিয়াকার, গভীর রাতে তোমার মনোনীত মাহফিলে বসে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। নাপাক জবান থেকে কোরআন শরীফ, কালেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ তেলাওয়াত করেছি। তামাম ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে আল্লাহ কবুল করো। বিনিময় যদি কোনো নেকি দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দাও। আদম নবী থেকে ঈসা নবী, তামাম নবী আলাইহিস সালামের দরবারে পৌঁছে দাও। হুজুরের আওলাদ আম্মা জান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত ফাতেমা তুজো সব পৌঁছে দাও। চার খলিফা, তোমার সৌদাগণ, তোমার সাহাবা হুজুর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফে যারা শুয়ে গেছেন সকলের দরবারে পৌঁছে দাও। চার ইমাম, চার তরিকা পীর, তোমার আশিক রাসূলগণের দরবারে পৌঁছে দাও। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর থেকে শুরু করে তামাম ওলি আল্লাহ, বুজুর্গান, গৌস, কুতুব, সুফি, দরবেশ, আবদাল, যে যেখানে পর্দা নিয়েছেন সব সকলের দরবারে পৌঁছে দাও। সুফি ফাতালি ঐসি হুজুরের দরবারে পৌঁছে দাও। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা, তানার আউলাউলা, তানার খলিফাগণ দরবারে, ফুরফুরা শরীফের জমিনে যারা ঘুমিয়ে গেছে সকলের দ্বার সব পৌঁছে দিন। আল্লাহ বজরুর রহমান দার কাপুরি হুজুর রহমাতুল্লাহ সব পৌঁছে দিন। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের দরবারে পৌঁছে দিন। আল্লাহ জমিনের কুল মোমেন মোমেনাত আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, মাতৃকুল, নিকটস্থ দূরস্থ যত মানুষ কবরবাসী হয়ে গেছে, এই গ্রামে তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকারময় ঘরে যারা শুয়ে গেছে, ঈশ্বর সকলের দরবারে পৌঁছে দিন। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দিয়ে সকলকে জান্নাতি বানিয়ে দিও। সাহেবে দাওয়াত আল্লাহ তাআলার উদ্ধতন যারা কবরবাসী হচ্ছে, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দিয়ে সকলকে জান্নাতি বানিয়ে দিও। আমরা যারা হাত তুলেছে আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, নামাজি বানিয়ে দাও, রোজাদার, ইমানদার, মুমিন, মুসলমান বানিয়ে দাও। রাসূলের উম্মতের খাতায় নামগুলো লিপিবদ্ধ করে দাও। আমাদের মাঝে বা এই গ্রামে যত মানুষ ব্যাধিগ্রস্ত, আল্লাহ ব্যাধি থেকে শেফা দাও। যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ সকলকে হজ মোবারকে যাওয়ার তৌফিক দাও। তোমার হাবিবের রওজা কাবা বাইতুল্লাহ না দেখে কাউকে মওত দিও না। স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে একটিবার তোমার হাবিবের নূরানি চেহারা আমাদের সকলকে নসিব করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, কেউ জনমের মতো আব্বা, কেউ মা, কেউ বিবি, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশীকে আমরা হারিয়েছি। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। আমার আম্মা জান, বাবু জানদের আল্লাহ তামাম অসুখ বিসুখ, বালা মুসিবত, বিপদ আপদ থেকে হেফাজত করো। সংসারে শান্তি দাও, সুখ দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দাও। আম্মা জান, বাবু জানেরা স্বামী সন্তানকে নিয়ে সুখীময় জীবন যাপন, তামাম জিন্দেগি ইবাদত বান্দেগি করার তৌফিক দাও। আম্মা জান, বাবু জানেরা যে উদ্দেশ্যে যে নিয়েতে হাত তুলেছেন, সকলের মনের কামনা বাসনাকে পুরা করে দিও। সাহেবে দাওয়াত আল্লাহ এই পরপর 2 বছর এই জলসাটাকে কায়েম করেছেন, যে উদ্দেশ্যে যে নিয়তে, আল্লাহ তাআলার নেক মাকসাদকে পুরা করো। আল্লাহ তাআলার বিবি, বাচ্চা, পিতা মাতা সকলের অসুখ বিসুখ, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। সাহেবে দাওয়াতের ব্যবসায় উন্নতি দাও, রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, মান সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দাও। কাবা রাসূলের দরবারে মেহমান বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ
রমজান মাসের জুমআর দিনে ইমানে কালেমা জবান থেকে জারি করিয়ে ইমানি হালাতে রোজা হালাতে আমাদের মওত দিও। আল্লাহ আমাদের যখন অন্ধকারময় ঘর কবরে শুয়ে দেবে ওই দুই ফেরেশতা মানকান্না করে সওয়ালের তালিম তুমি পৌঁছে দিও। আযাবুল কবর, হাসর, মিজান, পুরসুরাত, জাহান্নামা থেকে আমাদের সকলকে নাজাত দিয়ে তোমার রহমতের জান্নাত আমাদের নসিব করে দিও। সন্ধ্যা থেকে যা কিছু শুনেছি বলেছি নেক আমল করার তৌফিক দাও। সিলসিলা ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার মতাদর্শের উপরে জীবনটা অতিবাহিত করার তৌফিক এনায়েত করে দাও। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের খাস রুহানি দোয়া তাওয়াজ্জুহ ফয়েজ আমাদের নসিব করে দাও। এই মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিল আমাদের সকলের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লাইন দিয়ে বসে যান, তাবারুক আছে গ্রহণ করে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই বসে যান, সবাই বসে যান, সবাই তাবারুক গ্রহণ করে যাবেন, কেউ চলে যাবেন না। দোয়া করবেন। দোয়া করো, দোয়া করো আমার ভালো করে আবু বসতে হবে, করতে হবে, কোন ছবি দেবে, কোন লাইনে ছবি দেবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবু পরিবার বাড়িতে যাবে।